আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার খুব পছন্দের এই চিকেন টিক্কা কাবাব রেসিপিটা শেয়ার করব। এজন্য আমি এখানে চিকেনের বুকের মাংস সহ অন্যান্য মাংস কিমা করে নিয়েছি। তারপর কয়েক পিস ব্রেড এখানে ব্লেন্ড করে আমি এটাকে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি। এখন চিকেন কিমার মধ্যে আমি ব্রেড ক্রামগুলো ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে পেঁয়াজ কুচি আমি আধা ঘন্টার মতো লবণ দিয়ে রেখেছিলাম যাতে এক্সেস পানিটা বের হয়ে যায়। তারপর চিপে চিপে এভাবে দিয়ে দিচ্ছি। আর পানি সহ দিলে কিন্তু কাবাবের বাইন্ডিংসটা সুন্দর হয় না, পরে পানি ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে। টমেটো কুচি থেকেও আমি চেপে পানিগুলো বের করে নিয়েছি। এরপর এখানে আছে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর লাল ক্যাপসিকাম কুচি। দিয়ে দিলাম কিছুটা পাপরিকা পাউডার, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর আমার বাসায় এই শিক কাবাবের প্যাকেটটা ছিল, এখান থেকে 1 চামচ ইউজ করেছি। এটা টোটালি অপশনাল। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এতে কাবাবটা অনেক ফ্লাফি আর সফট হয়। আর লেবুর রস দিলাম, লেবুর রস দিলে কাবাবটা অনেক জুসি হয়। 1 চামচ অরিগানো দিয়ে দিলাম। এই অরিগানো বা মিক্সড হার্ব ইউজ করলে একদম রেস্টুরেন্টের একটা ফ্লেভার চলে আসে। তারপর সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা ডিম দিলেও কাবাবটা অনেক সফট হয়। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। এটা অবশ্যই দিবেন, এতে টেস্টটা খুবই বেশি ভালো আসে। এখানে ঘিও ইউজ করা যেতে পারে বা সয়াবিন তেলও দেওয়া যেতে পারে, তবে ঘি আর বাটার দিলে টেস্টটা খুব বেশি ভালো হয়। এখন এই চিকেনের ডোটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এতে কাবাবটা বানাতে বাইন্ডিংসটা অনেক বেশি ভালো হবে। এখন একটা ট্রেতে আমি র্যাপিং পেপার দিয়ে নিয়েছি। তারপর হাতে সয়াবিন তেল মাখিয়ে নিয়ে আমি কাবাবগুলো এই শেপে বানিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে গোল গোল শেপ করেও বানানো যেতে পারে, এটা যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। কাবাবগুলো বানিয়ে একটা লেয়ারে রেখে উপরে আবার র্যাপিং পেপার দিয়ে আমি আর একটা লেয়ার বসাচ্ছি যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। এভাবে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রেখে খাওয়া যেতে পারে বা ডিপে সংরক্ষণ করলে আরো অনেক দিন খাওয়া যাবে। তারপর এগুলোকে ডুবো তেলে আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কাবাবটা কত বেশি ফ্লাফি হয়েছে। এটা এতটাই মজার, আমি কি বলবো, এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে অথবা গেস্ট আসলেও কিন্তু এই কাবাবটা আপনারা বানাতে পারেন। কাবাবটা ভাজার পর ডিশে সার্ভ করার পর আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই টেবিলে সার্ভিং এর একটা ভিডিও দিচ্ছি। এটা আমার বাসায় গেস্ট এসেছিল, আমি তখন বানিয়েছিলাম। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।